আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইংলিশ সেকেন্ড পেপার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্ট কম্পোজিশনে 20 আউট অফ 20 পাওয়ার এই ক্লাসে। আজকের ক্লাসে আমি কিন্তু শুধু তোমাদেরকে 100% কমন উপযোগী সাজেশন এইখানে যে লিখে আনছি এই সাজেশনটাই দেবো না, এগুলো কিভাবে লিখতে হবে ভাইয়া সেই স্ট্রাকচারটাও আমি তোমাকে আজকে শিখিয়ে দেব। যদি সঠিক পদ্ধতিতে না লিখতে পারো, তুমি 20 পেজ লেখার পরেও 9 কিংবা 11 পেয়ে যাবা। আর যদি তুমি সঠিক পদ্ধতি অনুসরণ করে লিখতে পারো, তুমি 12 পেজ লেখো, 11 পেজ লেখো, তুমি অনেক অল্প লিখেও 18, 19 কিংবা 20ও পেয়ে যেতে পারো যদি তুমি সঠিক পদ্ধতি অনুসরণ করতে পারো। তো একদম শুরুতে আমি একটু এবছরের জন্য গুরুত্বপূর্ণ যেই সাজেশনটা আছে সেটা একটু দেখিয়ে দিব, তারপরে আমি দেখিয়ে দিব এগুলোকে তুমি কিভাবে লিখবা, কোন কোন পদ্ধতিটা তোমাকে অনুসরণ করতে হবে, কোন পদ্ধতিগুলো অনুসরণ করলে খুব অল্প লেখেও তুমি অনেক বেশি মার্ক সিকিউর করতে পারবা। শুরুতে একটু সাজেশনটা দেখে নিই। আসো, সাজেশনের ভিতরে ভাইয়া এবছরের জন্য সকল বোর্ডের জন্য ভাইয়া এখানে মাত্র কয়েকটা এসে তোমাকে দিয়েছি। এই কম্পোজিশন কয়টায় যদি তুমি একটু প্র্যাকটিস করতে পারো, ভাইয়া এগুলোর অ্যান্সারও তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা টপিকের উপরে অ্যান্সার সহ ক্লাস পেয়েছো। তো আজকের ক্লাসের এই টপিকগুলোর উপরে আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তার জন্য একটু আমাদের সাথে থাকো। একদম শুরুতে দেখো ভাইয়া, ইওর ফেভারিট হবি এইটার উপরে প্র্যাকটিস করবা। ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এটা কিন্তু প্রতি বছরের জন্য ভাই, এটা অল টাইম ব্লকবাস্টার একটা কোশ্চেন। প্রতি বছর অ্যাটলিস্ট 2 থেকে 3টা বোর্ডে এটা হুবহু কমন আসে, এবং সকল বোর্ডেই তুমি বিগত 4 বছর 5 বছরের প্রশ্ন দেখো, একবার না একবার এই টপিকটার উপরে একটা এসেছে। এরপরে ভাইয়া দ্য সিজন লাইক আই লাইক মোস্ট, ডিউটিস অফ স্টুডেন্ট, এ জার্নি ইউ হ্যাভ এনজয় রিসেন্টলি, এটা যে কোনো জার্নি হতে পারে। ইওর ফেভারিট গেম, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, ভ্যালু অফ টাইম, এটা কিন্তু বাংলার জন্যও গুরুত্বপূর্ণ। আমরা এখানে যেগুলো দেখতেছি এই সবগুলো বাংলা রচনার জন্য গুরুত্বপূর্ণ। পপুলেশন, প্রবলেম ইন বাংলাদেশ এবং ডিসিপ্লিন, এই কয়টা এখান থেকে আমি একটু মোস্ট ইম্পর্টেন্ট বলে দিই ভাইয়া। এই যে ডিসিপ্লিনটা আছে না, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স আছে, ডিসিপ্লিন আছে, ডিউটিস অফ স্টুডেন্ট আছে, তারপর এ জার্নি ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি, এই চারটা একটু বেশি প্র্যাকটিস করবা। এই চারটা এবং ভ্যালু অফ টাইম, এই পাঁচটা তুমি সবচেয়ে বেশি প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ তুমি এই পাঁচটা থেকেই ইওর ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, ডিউটিস অফ স্টুডেন্ট, এ জার্নি ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি, ভ্যালু অফ টাইম এবং ডিসিপ্লিন, এগুলো থেকেই তুমি যে কোনো বোর্ডে হয়তো কমন পেয়ে যেতে পারো ইনশাল্লাহ। আর যদি তুমি অবশ্যই কমন পেতে চাও, তোমাকে সবগুলো প্র্যাকটিস করতে হবে। ভাইয়া কিভাবে প্র্যাকটিস করব, কোন স্ট্র্যাটেজিতে লিখলে আমি সেখানে ফুল মার্ক সিকিউর করতে পারবো, চলো দেখে নেই। একদম শুরুতে ভাইয়া আমি তোমাদেরকে প্রেজেন্টেশনটা নিয়ে বলবো, তোমাকে কিভাবে প্রেজেন্টেশন করতে হবে। টাইটেল লেখার ক্ষেত্রে কিন্তু খাতার ঠিক মাঝখানে একটু বড় করে তোমরা বড় হাতের অক্ষরে বোল্ড করে কি করবা, শিরোনামটা লিখবা, ভ্যালু অফ টাইম। এবং মার্জিন করার ক্ষেত্রে খাতার চারদিকে মার্জিন করে দিবা। অনেকে আছে করো কি যে এইটা করো, জাস্ট 2 দিকে মার্জিন করো, নো, এইটা কিন্তু স্মার্টনেস হচ্ছে চারদিকে মার্জিন করা। তুমি যদি বলো ভাই আমি মার্জিন করবই না, কোনো সমস্যা নাই, মার্জিন না করেও লিখতে পারো, কোনো প্যারা না। অনেকে আছে না সময়ের অভাবে জাস্ট ভাঁজ করে লেখে, তাও হবে, ঠিক আছে। তবে চেষ্টা করবা চারদিকে মার্জিন করার। এবং পরিচ্ছন্নতা প্রেজেন্টেশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। ভাই তুমি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন লিখছো, তুমি যা লিখছো তা স্বয়ং আইনস্টাইনও জানতো না, এত ভালো ভালো কথা লিখছো, দামি কথা লিখছো, তুমি সেই সক্রেটিস এরিস্টটল লেভেলের দার্শনিক হয়ে গেছো, কিন্তু তোমার খাতার ভিতরে প্রথম পেজে দুটো কাটাকাটি আছে, কেটে দিছো, দাগাদাগি আছে, তোমার স্যারের প্রথমেই ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে তোমার খাতার প্রতি। তুমি যত ভালো করেই পুরো কম্পোজিশনটা লেখো না কেন, ওই যে ফার্স্ট পেজে কাটাকাটি করছো না, এর জন্য তোমাকে সে কয়েক মার্ক মাইনাস করে দেবে, মানে তার মুডটাই নষ্ট হয়ে যাবে। কথা বুঝতেছো? ভুলেও কোনো প্রকার কাটাকাটি করা যাবে না। যদি ভুল হয়ে থাকে তাহলে কি করবো ভাই, ভুলটা লিখে যাব না, তুমি এক দাগে কেটে দিবা। ভুল হয়েছে জাস্ট একটা দাগ দিয়ে দাও, ওর ভিতরে একটা দাগ দিয়ে কেটে দাও। এই যে এমন করবা না, মুছে দেওয়ার দরকার নেই তো, এটা কম্পিউটার না, টিচার বুঝবে। তুমি যদি ভুল করে থাকো
তুমি ভুল করে থাকলে কি করবা ভাইয়া? একদমই ভুল করা যাবে না। যদি অ্যাক্সিডেন্টালি একটা ভুল হয়ে গেছে কি করবা? ঠিক মাঝখানে একটা টানে কেটে দিবা। শেষ। কথা বুঝতে পারছো? আসো। এরপরে তাহলে এইটা ছিল প্রেজেন্টেশনের মোস্ট ইম্পর্টেন্ট। শিরোনামটা শুধু শিরোনাম না। প্রত্যেকটা পয়েন্ট হাইলাইট করবা। প্রত্যেকটা পয়েন্ট। কম্পোজিশনে বেশি মার্ক পাওয়ার জন্য তোমার বেশি, বেশি পয়েন্ট দিতে হবে। তোমার একজন ফ্রেন্ড 20 পেজ লিখছে। কত পেজ? 20 পেজ। তুমি লিখছো মাত্র 14 পেজ। তুমি ওর থেকে আরো 6 পেজ কম লিখছো। কিন্তু তুমি 14 পেজে তুমি 14টা পয়েন্ট দিছো। হ্যাঁ, 14টা পয়েন্ট দিছো। এরকম স্টার করে দিছো বা বোল্ড এরকম যেকোনো একটা দিয়ে 14টা শিরোনাম দিছো। 14টা পয়েন্ট করে দিছো। কিন্তু ও 20 পেজ লিখছে মাত্র 2টা পয়েন্টে। কি পয়েন্ট? 3টা পয়েন্টে। একদম শুরুতে জাস্ট ইন্ট্রোডাকশন লিখেছে, শেষে কনক্লুশন লিখেছে। শেষ। মাঝে আর কিছু লেখে নাই। আরেকটা কথা, এটা হলো কম্পোজিশন। এটা প্যারাগ্রাফ না বাবা, যে তুমি এক ধাঁচে লিখে যাবা। কম্পোজিশন মানে কি? একটা কম্পোজিশনের ভিতর অনেকগুলো প্যারাগ্রাফ থাকবে, মানে পয়েন্ট করে করে লিখতে হবে। আমার যে ফ্রেন্ডরা বোর্ডে, আমি নিজে বোর্ড প্লেস করি নাই, আমি এখন ঢাকা ভার্সিটিতে পড়তেছি, বাট আমার ঢাকা ভার্সিটিতে অধিকাংশই ফ্রেন্ড যারা হচ্ছে তাদের বোর্ডে ফার্স্ট সেকেন্ড হয়েছে, বোর্ড প্লেস করেছে, তো তাদের খাতাগুলো যেই আমি খাতাগুলো দেখেছি সেটা হলো ভাইয়া তোমার তারা লেখার ভিতরে সেমিস্টারের পরীক্ষাগুলোতেও ওরা কি করে তোমার হচ্ছে পয়েন্ট করে লেখে এবং মাঝে একটু স্পেস রাখে, রেখে আরেকটা প্যারাগ্রাফ শুরু করে। মানে একটা কম্পোজিশনের ভিতর অনেকগুলো প্যারাগ্রাফ থাকবে। আমার কথা বুঝতেছো? আসো আমি তোমাকে তারপরের পয়েন্টটা বলি। তারপরের পয়েন্ট হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারে কি কি থাকবে দেখো। ইন্ট্রোডাকশন, কমপক্ষে 3টি বা 4টি আকর্ষণীয় বাক্য লিখবা, মানে একটা প্যারাগ্রাফ লিখবা ইন্ট্রোডাকশন, লেখার পরে একটু স্পেস রাখবা, একটু ফাঁকা রেখে তারপরে তুমি পয়েন্ট বা সাব হেডিং গুলো শুরু করবা। একটা কম্পোজিশনের ভিতর সর্বনিম্ন হলো 5 থেকে 6টি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ থাকবে, সর্বনিম্ন। আর তুমি যদি পারো ভাই 8-10টা প্যারাগ্রাফ দিও, মানে পয়েন্ট দিবা, সাব হেডিং দিবা। যেমন তুমি ইম্পর্টেন্স, সেই বিষয়ের বেনিফিট, সেই বিষয়ের কজ, সেই বিষয়ের ইফেক্ট, এগুলো লিখলা। মানে ওইটাকে তুমি আরো যত বিশ্লেষণ করতে পারো। এবং শেষে কনক্লুশন, ভবিষ্যতের আশাবাদ বা নিজস্ব মতামত দিয়ে শেষ করতে হবে, যে ভবিষ্যতে এটা দিয়ে কি ঘটতে পারে, বা আমরা এই বিষয়ে আশাবাদী যে এই এই বিষয়টা আরো এরকম হবে। যেমন মডার্ন সায়েন্স বা ভ্যালু অফ টাইম যদি লেখো যে আমাদের সময় নিয়ে অনেক বেশি সিরিয়াস হওয়া উচিত। একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি, ভিতরে অনেক বেশি কোটেশন দেওয়ার চেষ্টা করবা, অনেক বেশি কোটেশন দেওয়ার চেষ্টা করবে। যেখানে আমি লিখে দিয়েছি দেখো, আরো 3টা কথা লিখছি, যে কোটেশন বিষয়ের সাথে মিল রেখে বিখ্যাত যে ব্যক্তিরা আছে তাদের উক্তি বা প্রবাদ বাক্যগুলো এখানে যুক্ত করার চেষ্টা করবা, বিখ্যাত ব্যক্তিদের। তারপরে কি করবো ভাই? ভোকাবুলারি, সাধারণ শব্দের বদলে কিছু স্মার্ট শব্দ ব্যবহার করবা। যদি পারো, এটা নিয়ে প্যারা খাইও না। হ্যাঁ, তুমি বলবা ভাই আমি তো অ্যাডভান্স ওয়ার্ড পারি না, প্যারা নাই, তুমি জেনারেল ওয়ার্ড লেখো না কেন, সমস্যা নাই, বাট তুমি লেখো, নির্ভুল লেখো। আমি সবসময় সব স্টুডেন্টদের বলি, বাংলার ক্ষেত্রেও ইংলিশের ক্ষেত্রেও, যে অনেক বেশি অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে গিয়ে ভুল লিখবে না। তুমি সাধারণ শব্দ ব্যবহার করো, বাট নির্ভুল ব্যবহার করো। কথা বুঝতে পারছো? তাহলে ভোকাবুলারির ক্ষেত্রে সাধারণ শব্দের বদলে কিছু স্মার্ট ওয়ার্ড ইউজ করতে পারো, এবং গ্রামার এবং স্পেলিং, বানান এবং গ্রামারে জিরো টলারেন্স, কোনো ভুল হওয়া যাবে না। তোমার ফ্রেন্ড সে খুব গর্বের সহিত বলতেছে, মামা আমি 22 পেজ লিখছি, আমাকে তো প্রতি পেজে 1 মার্ক করেও যদি দেয় তাও তো 20 দেবে। তুমি কি করছো? তুমি বলতেছো মামা আমি মাত্র 12 পেজ বা 14 পেজ লিখছি। এই 12 পেজ লিখেও তুমি 18 পাবা, আর ও 22 পেজ লিখে ধরো যে তোমার 11 পাবে। কেন? কারণ ও প্রচুর ভুল করছে, স্পেলিং মিস্টেক করছে, তুমি কোনো ভুল করো নাই। তো নির্ভুল লেখো, কম লেখো। আমি বলতেছি না 12 পেজ লেখো, তুমি পারলে 15 পেজ লেখো, সমস্যা নাই। তুমি 18 পেজ লেখো, 20 পেজ লেখো, সময় থাকলে যত পারো লেখো, বাট নির্ভুল লিখতে হবে। কারণ এখানে মাইনাস মার্ক খেয়ে যাবা, তোমার একটা ভুলের জন্য তোমার মার্ক মাইনাস হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে কম্পোজিশন লেখার ক্ষেত্রে আমি যে 9টা পয়েন্টের কথা বললাম, আরো একবার একটু এই 9টা পয়েন্ট শুরু থেকে বলি ভাইয়া, যে তোমার টাইটেলটা ঠিক খাতার মাঝখানে দিবা, অনেক সুন্দর করে আকর্ষণীয় ভাবে দিবা। মনে রাখবা ফার্স্ট ইমপ্রেশনটা অনেক ইম্পর্টেন্ট। মার্জিন করার ক্ষেত্রে চারদিকে মার্জিন করতে পারো, অথবা ভাঁজও করতে পারো, তোমার ইচ্ছা। মার্জিন করা নিয়ে প্যারা খায়ও না, তবে সুন্দর লাগার জন্য এটা বলতেছি। এটা হচ্ছে খাতার প্রেজেন্টেশন স্টাইল, এটাতে খাতাটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। পরিচ্ছন্নতার ক্ষেত্রে কাটাকাটি একদম করা যাবে না।
ভুল হলে এক দাগে কেটে দিতে হবে, অনেক বেশি কাটাকাটি করা যাবে না। এরপরে 4 নম্বরে বললাম ইন্ট্রোডাকশনটা আকর্ষণীয় 4 থেকে 5টা বাক্য দিয়ে খুব সুন্দর করে লিখবা। চেষ্টা করবে 1 পেজ লিখতে, 1 পেজ ইন্ট্রোডাকশন লিখতে, একটা প্যারাগ্রাফ লিখবে, একটা প্যারাগ্রাফ আর অনেকগুলো প্যারাগ্রাফ লিখবা, পয়েন্ট করে করে লিখবা। তারপরে বললাম পয়েন্ট বা সাবহেডিং 5 থেকে 6টি গুরুত্বপূর্ণ পয়েন্ট করবা সর্বনিম্ন। এরপরে এখানে একটু কালার পেন ইউজ করতে পারো। তুমি লিখবা সব কালো কালিতে, সব লিখবা কালো কালিতে, বাট তুমি যদি একটা নীল কালার কলম দিয়ে এই পাশে একটা বুলেট চিহ্ন করে দিতে পারো হেডিংটার পাশে, এটা হাইলাইট করবে, এটা সুন্দর দেখাবে। হেডিংগুলো মাঝখানে রাখার চেষ্টা করবা। আরো যদি পারো ওই হেডিংটার নিচে একটু কালার পেন দিয়ে নিচে একটা দাগ টেনে দিতে পারো, তবে দাগ টানাটা সুন্দর দেখায় না, সাইডে একটা পয়েন্ট করে দিও, এটাই ভালো দেখায়, এটাই সুন্দর হয়। এবং কনক্লুশন, আচ্ছা কেউ ভুলেও রেড কালার পেন, পিঙ্ক কালার পেন ইউজ করবা না, কারণ তোমার এই পিঙ্ক কালার পেনটা তোমাকে কি করবে, এটা হচ্ছে রেডের ক্লোজ, রেডের মতোই। রেড হচ্ছে কি অফিসিয়াল কালার, তাহলে রেড যেহেতু অফিসিয়াল কালার, রেড ইউজ করা যাবে না, তাহলে পিঙ্কও ইউজ করবা না, পিঙ্কও অফিসিয়াল কালারের মতোই। তারপর কনক্লুশন, ভবিষ্যতের আশাবাদ বা নিজস্ব মতামত দিয়ে শেষ করবা সুন্দরভাবে। আর শেষে যেটা বললাম ভাইয়া, সেটা হচ্ছে কোটেশন দেওয়ার চেষ্টা করবা বেশি মার্ক পাওয়ার জন্য। তো অনেক বেশি বেশি কোটেশন দেওয়ার চেষ্টা করবা, বিখ্যাত ব্যক্তিদের উক্তি, প্রবাদ বাক্য এগুলো দেওয়ার চেষ্টা করবা। ভোকাবুলারির ক্ষেত্রে সাধারণ শব্দের বদলে কিছু স্মার্ট শব্দ ব্যবহার করতে পারো যদি সম্ভব হয়। আর অবশ্যই গ্রামার মিস্টেক করা যাবে না, স্পেলিং মিস্টেক করা যাবে না। যদি এই মিস্টেকগুলো না করো, তাহলে একদম শুরুতে আমি তোমাদেরকে সাজেশন হিসেবে যেই কয়টা পয়েন্ট দেখিয়ে দিলাম যে ভাই এই ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, ডিউটিস অফ স্টুডেন্ট, জার্নি ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি, ভ্যালু অফ টাইম, ডিসিপ্লিন, এই 5টাকে বেশি গুরুত্ব দিয়ে বাকি সবগুলো যদি তুমি কভার করতে পারো, ইনশাল্লাহ তুমি কম্পোজিশনে এই 20 আউট অফ 20 খুব ইজিলি নিশ্চিত করতে পারবা। এই মুহূর্তে গ্রামারের এবং রাইটিং পার্টের কোন কোন টপিক নিয়ে বেশি প্রবলেম ফেস করতেছো সেইটা ঝটপট লিখে ফেলবা কমেন্ট বক্সে। পরবর্তীতে সেই বিষয়ের উপর ক্লাসে দেখা হচ্ছে খুব শীঘ্রই। তোমার এসএসসি পরীক্ষার শেষ দিন পর্যন্ত প্রতিটি টপিকের উপরে সাজেশন ক্লাস এবং সলভ ক্লাস পেতে যুক্ত থাকো আমাদের সাথে। সাবস্ক্রাইব করো সহায়ক স্কুল এবং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে যুক্ত হয়ে যাও সহায়ক স্কুল ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক গ্রুপে, যেখানে প্রতিটি বিষয়ের ক্লাসের উপর নোট, লেকচার শিট এবং সাজেশন প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিকভাবে প্রিপারেশন নাও। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।